দেখো এটা পিঁপে পাতা। এই পিঁপে পাতাটা কি করব, এই পিঁপে পাতাটা আমাদের কি কাজে লাগে এটা আমি নিজে উপকার পেয়েছি, তো তোমরাও খাও, তোমাদেরও উপকারে আসবে। আর এটা যদি ভিতরে ভিতরে কারু জ্বর আসে, এখন এই ডেঙ্গুর সময়ে বর্ষাকালে এখন খুব অনেকের গা গরম হয়ে যায়, আবার অনেকের গরম হয় না, জ্বরটা উপরে আসে না, ভিতরে ভিতরে আসে। তো আমরা কি করব, আমরা এই জলটা গরম করে নিয়ে, একটু জলটা গরম করার পরে এরকম করে পাতাটা একটু ধুয়ে নেব পরিষ্কার করে, একটু গরম জলে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এটাকে পিষে যদি খাওয়া হয়, 4 দিন খাওয়ার পরে দেখো পায়ের তলে অনেকের জ্বলন হয়, পায়ের তলেতে অনেকের জ্বলন হয়, সেই ইয়েটাও কমে যাবে আর জ্বরটাও কমে যাবে। এই রকমভাবে আমার হয়েছিল জ্বর, আমি একটা ওষুধও খাইনি, এই পিঁপে পাতা দিয়ে খেয়ে আমার জ্বরটা কিন্তু একদম পুরোপুরিভাবে কমে গেছে। দেখো এরকমভাবে গ্যাসটা জ্বেলে দিয়েছি, আমি এরকমভাবে গরম জলে পরিষ্কার করে ধুয়ে নেব। দেখো এইরকমভাবে পাতাগুলোকে নিয়ে নিবে, পাতাগুলোকে নিয়ে ঠিক এইরকমভাবে সিলেতে পিষে নিবে, সিলেতে পিষে নিলে ভালো হয়, রসটা বেরিয়ে আসে। মিক্সিতেও পিষলে হবে, মিক্সিতেও পিষে নিতে পারো। এরকমভাবে সিলেতে ভালো করে পরিষ্কার করে ধুয়ে পাতাটা অতি অবশ্যই একটু গরম জলে ধুয়ে নিলে খুবই ভালো হয়, কারণ গরম জলে ধুয়ে নিলে যদি পোকামাকড় কিছুই থাকে সেগুলো চলে যায়। দেখো এরকমভাবে দেখে নাও, পিঁপে পাতাটা সত্যি অনেক উপকার, যদি মানে কেউ খাও খুবই ভালো উপকার পাবে। অনেক সময় মানে পায়ের ব্যথাটাও কমে যায়, ব্যথা, শরীরে ব্যথাও কমে যায়, পায়ের তলে যে জ্বলন হতে থাকে অনেক সময় অনেকের, সেই জ্বলনটাও কমে যায়। আর জ্বর ভিতরে ভিতরে যদি জ্বর আসে, সেই ভিতরে ভিতরে জ্বরটাও কিন্তু কমে যায়। দেখো এরকমভাবে পিষে নিও, এইরকমভাবে। দেখো ঠিক এইরকমভাবে থেতো করে নিয়ে এইরকমভাবে রসটাকে কাপে নিগুড়ে এইরকম করে নিচড়ে নেবে। দেখো রসটা কত সুন্দর বেরিয়েছে, দেখো। পিঁপে পাতা, পিঁপে পাতা, पपीता के पत्ता। এই যে দেখো কত সুন্দরভাবে রসটা বেরিয়ে গেছে। এই রসটা এত উপকার, আমি নিজে উপকার পেয়েছি। আমার ভিতরে ভিতরে জ্বর আসছিল, সত্যি ওই জ্বরটা কমে গেছে, একটা ওষুধ খেতে হয়নি। যদি কারো উপকারে আসে তার জন্য আমার এই ভিডিওটা বানানো, যদি খেয়ে দেখতে পারো, এটা সত্যিই খুব, পিঁপে পাতাটা উপকার, এটাতে অনেক রোগ সারে। কিন্তু আমি তো কি রোগ সারে, মানে সব রোগের তো প্রয়োগ করিনি, কিন্তু আমি ভিতরে ভিতরে জ্বর আসছিল সেটাতে আমি উপকার পেয়েছি। পায়ের তলেতে জ্বলন হচ্ছিল, সেটাতেও আমি উপকার পেয়েছি। তো তোমরাও খেয়ে দেখতে পারো, তোমরা একবার করে খেয়ে দেখো। দেখো সব রসটা কিন্তু আমরা বের করে নিয়েছি। এই রসটা দেখো, এই রসটা পুরোটা খেয়ে দেখাও। তুমি ছেঁকে নিবে, যদি বাচ্চা হয় তাহলে এরকমভাবে একটু ছেঁকে নিও, নাহলে মুখে লাগবে। বড়রাও যদি খাও তাহলে এরকমভাবে একটু ছেঁকে নিয়ে খেও। দেখো এর ভিতরে ভিতরে জ্বর আসছিল, আমার ঠিক হয়ে গেছে, তো আমি একেও বললাম। এ দেখো খুব তিতো, বাচ্চারা যদি খায় সামনে মধু রাখবে কিংবা চিনি রাখবে। দেখো আমিও রেখেছি, জলটা খেয়ে নাও। আমার জ্বর ঠিক হয়েছে, তো এরও ঠিক হয়ে গেছে, তাই আরও 2 দিন বেশি করে খেয়ে নিচ্ছে। এরও পায়ের তলে জ্বলন হচ্ছিল, কমে গেছে, জ্বরও কমে গেছে। আমি যাতে কেউ যদি এই ভিডিওটা শুনে একটু উপকার হয় তার জন্য আমার এই ভিডিওটা বানানো।